আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি ভালো আছি। অভিযানের তরফ থেকে আমি মাহমুদ হাসান। তো যারা বলছে যে ইউই ভিসা হয় না, একটু সামনে আসেন, তাদেরকে আমি একটু দেখাই। ঠিক আছে, আমি এইটা একটু দেখেন। ঠিক আছে, 3/7/2025 দুবাইয়ের ভিসা 2025। ঠিক আছে, চট্টগ্রামের লোক। আপনার ডেট অফ বার্থটা যদি দেখেন, ঠিক আছে, সেলস ম্যানেজার হাই প্রফেশনে। ঠিক আছে, এলএলসি লাইসেন্সে এই ভিসাটা আমি বের করেছি। ঠিক আছে, এখন তো আপনারা যারা জানেন যে আপনার এই কি বলে এটাকে, যারা আপনারা জানেন যে আমি দুবাইতে কাজ করে আসছি। সো ওখানে অনেক ডকুমেন্ট ক্লিয়ারেন্স লাইসেন্সের যারা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, যেমন টাইপিং আছে, টাইপিং সেন্টার আছে, ট্রাভেল এজেন্সি আছে, সবাই অনেকে আমার থেকে কাজ করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এন্ড যারা এখনো কাজ করেন নেই, ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করুন। এমন কোনো কাজ নাই ইউই যেটা করে দেওয়া যায় না। ঠিক আছে, বা ওভিয়ন ট্যুর এন্ড ট্রাভেলসে হয় না। ঠিক আছে, ওভিয়ন ট্যুর এন্ড ট্রাভেলসে আপনি ইউই যে কোনো কাজ আপনি করতে পারবেন। এখন এটা বাংলাদেশ থেকে হোক, যে আপনার কাজ করবে সে আপনার দিল্লি বসেও করবে, যে আপনার কাজ করবে না সে আপনি ধরের চৌকাঠে বসেও কাজ করবেন। রাইট অর রং? এক্স্যাক্টলি। সো যারা ভাবছেন, যারা বলে যে ইউই ভিসা না, বাই দ্য ওয়ে এগুলো কিন্তু এই আউটসাইড কান্ট্রির ভিসা। ঠিক আছে, আপনি যদি এটা দেখেন, একটু সামনে আসেন, ওনাদের একটু দেখাই। এই দেখেন, ইস্যু ডেটটা হচ্ছে 3/7/2025, 3/7/2025। ঠিক আছে, আপনার অ্যালাউড টু এন্টার ইন দি কান্ট্রি কবে? 31/8। ঠিক আছে, সো এগুলো হচ্ছে সবই আউটসাইডের। এই যে দেখেন আরেকটা ভিসা। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা, আমি এটা স্ক্রিনটা বের করে রাখি নাই। ঠিক আছে, এখানে যদি আমি উপরে যাই তাহলে একটু প্রবলেম আছে, ভিডিওটা চলে যাবে। তো এই যে দেখেন, এটা আরেকটা ভিসা কবে বের হয়েছে? 2/7/2025। এগুলো 2000, এগুলো বাংলাদেশের, সব বাংলাদেশি। ঠিক আছে, এটা আরেকজন। সো এটা কিন্তু আবার আরেক লাইসেন্স। ঠিক আছে, এটা আবার আরেক লাইসেন্স। তো আমি যেটাই আমি আপনাকে বললাম যে শুধু কিন্তু যে এক লাইসেন্সে কাজ হয় এমন না। আপনার আবুধাবিতে আটকে গিয়েছেন কোনো কাজে, আমার সাথে যোগাযোগ করুন। শারজাতে আটকে গিয়েছেন কোনো কাজে, আমার সাথে যোগাযোগ করুন। বা যেখানে আপনি ক্যান্সেল করতে পারছেন না ভিসা, আমার সাথে যোগাযোগ করুন। পার্টনার ভিসা বলেন, এমপ্লয়মেন্ট ভিসা বলেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি করে দেব। ইনসাইড কান্ট্রিতে ক্যান্সেলে আছেন, ভিসা করতে পারছেন না, নো প্রবলেম ব্রো, নো প্রবলেম। ঠিক আছে, আপনার সহযোগিতার হাত হতে চাই আমি। আপনার কাজ হওয়ার পরে পেমেন্ট করবেন। তো এইগুলো যেগুলো এমপ্লয়মেন্ট ভিসা আছে, ঠিক আছে, ফ্রিল্যান্স ভিসা আছে, এইগুলো কাজ হওয়ার পরে পেমেন্ট, আপনি স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যেগুলো ইনসাইড কান্ট্রিতে আছে, আপনারা কোম্পানিতে ডাইরেক্ট সেমি গভর্নমেন্ট কোম্পানিতে আপনারা দিবেন, ফ্রিজন কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে টিকবেন, ভিসা হবে, এরপর পেমেন্ট করবেন। আপনারা হয়তো বা ভাবছেন যে ভাই আপনি এখানে বসে কিভাবে করবেন। আপনাকে লোকেশন দিয়ে দিব, সেই লোকেশন অনুযায়ী আপনি যাবেন, ইন্টারভিউ দেবেন, সাদা শার্ট কালো প্যান্ট পরে আপনি ইন্টারভিউ দিবেন, পাসপোর্ট ওখানে জমা দিয়ে আসবেন। আপনি ইন্টারভিউতে টিকবেন না, সাথে সাথে পাসপোর্ট নিয়ে আসবেন, টিকবেন। ওখানে গিয়ে আমি বলবো যে এই অবস্থা, আমি যেটা স্যালারি বলবো ওখানে গিয়ে আপনি সেমটা পাবেন ইনশাআল্লাহ। এবং মনে করেন আপনার যদি সেম না পান, আপনি কাজ করবেন না, আপনার পাসপোর্ট সাথে সাথে আপনি নিয়ে যাবেন, আপনার ওখানে পাসপোর্ট জমা দিয়ে আসবেন। যদি আপনি কাজ করতে আগ্রহী হন, ওখানে পাসপোর্ট জমা দিয়ে আসবেন, ওখানে ভিসা হবে, তারপর আপনি পেমেন্ট করবেন। ভিসা হওয়ার পরে আপনাকে লোকেশন দিয়ে দিব, কোম্পানির গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, এমন অহরহ আছে। মেয়েদের ভিসা বলেন, ছেলেদের ভিসা বলেন, আউটসাইড থেকে মেয়েদের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। বাই দ্য ওয়ে ওয়েস্ট কোস্ট কোম্পানিতে, এটা আগেও আমি এটার প্রচার করেছিলাম। আমার ইয়েতে যদি দেখেন, আমার টিকটক অ্যাকাউন্ট বা ফেসবুকে যদি বলেন, ইউটিউবে বলেন, আপনার ইনস্টাগ্রামে বলেন, যেখানে বলেন, দেখবেন যে আমি কিন্তু ভিডিও সচরাচর দিয়ে থাকি। যেই কাজই হয় না কেন আমি দিয়ে থাকি। আমার কাজগুলো খুবই অথেন্টিক। বাংলাদেশ থেকে একটা মেয়ে যাবে, ওখানে গিয়ে কাজ করবে, ফার্স্টে আমার ফার্স্ট পার্টিকে আমার কোনো পেমেন্ট করতে হয় না, ভিসা হওয়ার পরে পেমেন্ট করা যায়। ঠিক আছে, ফার্স্ট পার্টিকে কোনো পেমেন্ট করতে হবে না, ভিসা হওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, যদি ভিসা হওয়ার পরে পেমেন্ট করেন, হ্যাঁ ভাই ঠিক আছে, পাসপোর্ট আমার কাছে জমা থাকতে হবে, এন্ড আমি যে টাইম বলবো এই টাইমের মধ্যে ভিসা যদি আপনি না পান, আপনি টাকা নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন। হ্যাঁ, ফার্স্ট পার্টিকে আমার পেমেন্ট করতে হয় না, তবে আমি সিকিউরিটি মানি হিসাবে আমি কিছু পেমেন্ট নিয়ে রাখি, এন্ড এটা আমার কাছে আমানত হিসেবেই হেফাজত থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এন্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।